الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى سيدنا شفيعنا মুআজ্জাজ সামিঈন কিরাম, জমাদিউল আওয়াল মাসে পবিত্র 11 শরীফ উদযাপিত হচ্ছে আঞ্জুমানে কাদরিয়া সাটিয়াগোলা খানকা শরীফ মসজিদ পাকে। আজকের এই 11 শরীফ উপলক্ষে আমি আমার আলোচনার শুরুতেই আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট আওলাদ বংশধর হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আল কাদরি আলাইহিদ্দিন সাল্লামের কদম যুগলে বক্তব্য কদম বসি সেজদা এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদম বসি তাজিমি সেজদা। অতবার আজকে এই পবিত্র 11 শরীফ উপলক্ষে আলোচনার শুরুতেই সাটিয়াগোলা শাখা কমিটি আঞ্জুমানে কাদরিয়ার সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সাথে সাব কমিটি হিসাবে যে সকল সদস্যবৃন্দ জড়িত আছেন তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি, এছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের প্রতিও আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র 11 শরীফ উপলক্ষে আজকের এই আলোচনা করার যে বিষয়টির উপর আমি ইচ্ছা পোষণ করেছি, যদি আমার আকা মাওলা তিনি আমার প্রতি দয়া করেন তাহলে আমি দুটি বিষয়ের উপর চেষ্টা করব একটা আলোচনা করার। প্রথমত, আজকে আমরা যারা 11 শরীফে হাজির হয়েছি তাদের আজরান মর্যাদা কী, তারা কি পাবে। দ্বিতীয়ত, এই জুমাদিউল আওয়াল মাসেই দাদা হুজুর পাক কিবলা ও কাবা পীর মুর্শিদ পাক নামে পরিচিত অভিহিত তানার বেসালে হকের মাস এটা, তানার একটি কারামত পাক আলোচনা করব যদি মালিক মওলা তিনি আমার প্রতি দয়া করেন।
এছাড়াও একটি কোরআন পাকের আয়াত পাক আপনাদের মাঝে তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। আর এই আয়াত পাকটাও অলিগণের শানে, আউলিয়া কিরামদের মর্যাদার শানে, যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলতেছেন যে সাবধান। কার ব্যাপারে সাবধান? অলিদের ব্যাপারে। কেন? যে অলিরা এমনই বস্তু, এমনই ব্যক্তি যে আল্লাহ ইবাদত বন্দিগি করতে করতে যখন কোনো ব্যক্তি অলিত্ব লাভ করে তখন ওই বান্দা আল্লাহর সাথে একাকার হয়ে যায়। এই জন্য আল্লাহ সাবধানতার সাথে বলতেছে যে তোমরা আমার আউলিয়া কিরামগণের শানে কোনো বেয়াদবি করো না, সাবধানতা অবলম্বন করো। কারণ তারাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। কেননা সে একমাত্র আমার সাথে একাকার তো হয়েই যায়, আমার বন্ধু তো বটেই, সে আমার একাকারও হয়ে যায়। তো যে ব্যক্তি যারা আল্লাহর সাথে একাকার হয়ে যায়, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে এমন ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার, তো তার সামনে কার কোনো ভয় থাকতে পারে? এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করে দিলেন, সাবধানতার বাণী দ্বারা মানুষ তার বান্দাবান্দির জন্য হুঁশিয়ারি শব্দ করে দিলেন যে যেখানে যাই করবা অলিদের ব্যাপারে কোনো সান নাই, অলিদের ব্যাপারে তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করিবে। তো এখন যদি অলিদের ব্যাপারে যদি এখানে কিন্তু কোন অলি, কোন শ্রেণীর, কোন প্রকার অলি, এই কথাটা কিন্তু আয়াত পাকের মধ্যে উল্লেখ নাই। অলি এসেছে, আল্লাহ অলি। তো এখন হুজুরে গাউসে পাক তানার মর্যাদা সম্পর্কে, যে হুজুরে গাউসে পাক জানাকে এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, রোহানি জগতেই দিয়েছেন, তাহলে এখন তিনি কেমন অলি হতে পারে? আজকে দেখেন হুজুরে গাউসে পাক সম্পর্কে এখনো অনেক মুফতি মুহাদ্দিস, বিশেষ করে যারা ইউটিউবার বা ফেসবুক চালাচ্ছে, এমন কিছু বাণী লেখে যেটা আসলে খুবই আশ্চর্যজনক। আমার একটাই কথা, যে আসলে এরা কোরআন পাক কিভাবে পড়ে আমি এটাই বুঝতে পারি না। যে কোরআন পাকের মধ্যে আহলে বাইত সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত পাক নাজিল করেছেন, তার মধ্যে একমাত্র আল্লাহ তাআলা নবী এবং নবীর পরিবারকে, নবীর পরিবারকে আল্লাহ তাআলা পবিত্রতা করে সৃষ্টি করেছেন। সকল প্রকারের অপবিত্রতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ যদি কাউকে পবিত্র করতে চান আর সেই ব্যক্তি অপবিত্র থাকতে পারে, তাই নবীর পরিবারকে আল্লাহ তাআলা কোরআন পাক দ্বারা এস্টাবলিশ করে দিলেন। ইন্নামা তাগিদের সিগা, নিশ্চয়ই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্নামা ইরুদিল্লাহু লিইযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইযহিরুকুম তাতহীরা, যে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আমি আমার নবী অর্থাৎ হে রাসূল, আমি আপনার এবং আপনার পরিবারকে, ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইচ্ছা করি সকল প্রকারের নাপাক থেকে, সকল প্রকারের নাজাসাত থেকে আপনার পরিবারকে আমি
পবিত্রতা করতে চাই। তা এখন যদি কোনো ব্যক্তি হুজুরে গাউসে পাক সম্পর্কে আছে, পবিত্র কে? পবিত্র বস্তু কি এটাও আমাদের জানার দরকার আছে। যার গায়ে কোনো অপবিত্র থাকে না, নিষ্পাপ, কোনো গুনাহ যিনি করে না, তিনি হলো পবিত্র। আরেকটা কথা আমি আপনাদের, এটা গেল পবিত্র, যার কোনো গুনাহ থাকে না তিনি হলো পবিত্র। আর এই পবিত্র এরা এমনই যে আল্লাহ তাআলা যাদের পবিত্র করেছে এরা এমন পবিত্র যে আল্লাহর আফজালকৃত ইবাদতের মধ্যে এনাদের নামও এসেছে। এটা প্র্যাকটিক্যালি প্রমাণ যে কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন পবিত্র, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন পবিত্রতা করতে। তো আল্লাহ শুধু পবিত্রতাই ঘোষণা করেন নাই, পবিত্র ঘোষণা দিয়েছেন, পবিত্র করে নবীর আহলে বাইতকে সৃষ্টি করেছেন এবং পবিত্র করে সৃষ্টি করেছে তার প্র্যাকটিক্যালি প্রমাণ কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে স্থাপন করে দিয়েছে যে নামাজ আফজালকৃত ইবাদত, এই ইবাদতের মধ্যে কোনো অপবিত্র ব্যক্তির নাম থাকবে না, অপবিত্র ব্যক্তির কোনো জিকির থাকবে না। তো এই নামাজের মধ্যেও নবী এবং নবীর আলে রাসূল, আহলে বাইত এবং আহলে বাইতের আওলাদ তাদের নাম এই নামাজের মধ্যে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। তো আলে মুহাম্মদ যদি হুজুর পাকের সন্তান আওলাদ পাক, তো হুজুর পাকের আওলাদ পাক হুজুরে গাউসে পাক, তো হুজুরে গাউসে পাকের নাম নামাজের মধ্যে আছে। তো এখন যে ব্যক্তি হুজুরে গাউসে পাক সম্পর্কে বললেন যে তিনি নিষ্পাপ নয়, তিনি মাসুমিনদের অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ, এখন হিসাব করে দেখেন এই ব্যক্তি আল্লাহর কোরআন কতটুকু মানলো, নামাজ কতটুকু মানলো। নামাজ পড়ছে অথচ নামাজ কিভাবে মানবে? যার দুরূদ নামাজের মধ্যে, যার জিকির নামাজের মধ্যে রয়েছে, তো এই নামাজের মধ্যে যার জিকির থাকে, যার প্রশংসা থাকে, তিনি অপবিত্র হতে পারে ভাই, তিনি গুনাহগার হতে পারে ভাই? কখনো হতে পারে না, তিনি নিষ্পাপ। আরো ফতোয়া দিতে গেলে অন্যরকম আসে, তো আমি এইটুকুই বুঝালাম। তো যাই হোক, যদিও প্রসঙ্গে আলোচনা করার ইচ্ছা ছিল না, তবু হয়ে গেল। তো এখন আসুন এই 11 শরীফ আমরা করলে কারা করে? প্রথমে হাই এ মুরাদে তব এসে মিলাদে পীরে কি করতে রাহে মুরিদু আদা 11 শরীফ। আসলে এই যে আমরা 11 শরীফ আসছি, এই মিলাদটা কার? এটা প্রথমে তুলে ধরছেন যে হাই এ মুরাদে তব এসে মিলাদে পীর কি, অর্থাৎ এই মিলাদটা এমন একজন পীরের, এমন একজন অভিভাবকের, এমন একজন শায়েকের, এই 11 শরীফ, এই মিলাদটা আজকে যার গুণগান করার জন্য আমরা এসেছি, তিনি কে? যত প্রকারের তরিকাত আছে, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, সরওয়ার্দি, জাবেরি, সিস্তিয়া, এক কথা যত তরিকাত আছে এবং সেই তরিকাতের যত পীর আছে এবং ওই পীরের পীর যত আছে, সকল পীরের পীর হুজুরে গাউসে পাক। তিনি হলো পীর, যিনি কুল কায়নাত সকল মাখলুকাতের পীর হলো হুজুরে গাউসে পাক।
আর এই 11 শরীফ ওই পীরের জন্যই করা হয়, হুজুরে গাউসে পাকের জন্য। এই জন্য বলা হয়েছে হাই এ মুরাদে তব এসে মিলাদে পীর কি। তো পীরের মিলাদ যেখানে হবে, পীরের গুণগান যেখানে হবে, পীরের প্রশংসা যেখানে করা হবে, সেখানে কে যাবে? সেখানে কে এটা আদায় করে? কাটতে রাহে মুরিদি আদা 11 শরীফ। এই জন্য এখানে বলা হচ্ছে যে পীরের প্রশংসা যেখানে করা হয়, পীরের মিলাদ যেখানে হয়, পীরের জিকির যেখানে করা হয়, ওইখানে পৃথিবীর কোনো মানুষ না গেলেও ওই পীরের যারা মুরিদ হবে তারা যাবে। পীরের মুরিদ কখনো ঘরে বসে থাকতে পারে না। পীরের মুরিদরা কি করবে? পীরের 11 শরীফে, পীরের জন্মদিনের, পীরের মিলাদ যেখানে পীরের প্রশংসা করা হবে, ওই জায়গায় কোনো পীরের মুরিদান পীরের মিলাদে না গিয়ে থাকতে পারে না। এই জন্য এখানে বলা হচ্ছে কারতে রাহে মুরিদু আদা 11 শরীফ, যে হুজুরে গাউসে পাক যেহেতু তামাম পীরের পীর, খালি মুরিদানের পীর নয়, আঞ্জুমানে কাদিয়া তরিকার পীর ভাই বুদ্ধের পীর না, আমাদের খালি পীর না, তিনি শুধু আমাদের পীর নয়, তিনি কুল কায়নাতের সকল পীরের পীর। এই জন্য অনেক পীরের দরবারে 11 শরীফ হয়, তারা 11 শরীফ পালন করেন। কেউ 9 তারিখে করেন, কেউ আজকে রজনীতে করছেন, কেউ 17ই রজনীতে করেন। কারণ হুজুরে গাউসে পাকের বেসালে আগের তারিখ নিয়ে একটু মতানৈক্য আছে, কিন্তু জমহুর উলামায়ে কেরামদের মত অনুসারে আজকেরটাই প্রসিদ্ধ 11 শরীফ। কিন্তু প্রত্যেকটা পীর 11 শরীফ করেন, কারণ প্রত্যেকটা পীর হলো হুজুরে গাউসে পাকের মুরিদান। আর পীরের মুরিদ যেখানে, পীরের গুণগান যেখানে করা হয়, সেখানে তারা উপস্থিত হন। কারা? যারা হুজুরে গাউসে পাকের মুরিদান। এই জন্য বললেন যে কাটতে রাহে মুরিদি আদা 11 শরীফ, যে যখন পীরের শানে মিলাদ হয়, 11 শরীফ হয়, তখন আমার মুরিদরা ওখানে হাজির। তা হাজির হয়, এখন হাজির হবার আজরানও দিয়ে দিচ্ছেন যে আজকে আপনারা এখানে আসছেন, খালি হাতে যাবেন না। আজকে যারা দূর দূরান্ত থেকে এই 11 শরীফ উপলক্ষে হাজির হয়েছেন, তাদের মর্যাদা কি, মর্তবা কি? हो क्या मगफिरत का गुम तुझे आओ आसिए आसिम, क्या मगफिरत का गुम तुझे आओ आसिए आसिम। আসিয়ে আসিম মানে গুনায় জর্জরিত ব্যক্তি, যারা নাপাক, গুনাহ জর্জরিত ব্যক্তি, তাদেরকে ফার্সিতে আসি বলা হয়। আসি আসিম মানে একেবারে জর্জরিত গুনায় ভরপুর, গুনাযুক্ত। তো যারা গুনাহ নিয়ে, অর্থাৎ নাপাক হয়ে, গুনাহ থাকা মানে নাপাক, ওযু করে যে পবিত্রতা হাসিল করলেন কোনটা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে নাপাক, যেমন পোশাক পায়খানা করলে ওযু করার দরকার হয়, গায়ে কোনো নাপাক লাগলে ধুয়ে ওযু করতে হয়, এটা তো জাহিরিয়াত, নাপাক দূর করলেন। কিন্তু আপনার আত্মার খায়েশে, নফসের প্রতারণায়, শয়তানের ফান্দে আমরা কত গুনাহ করছি, এর কোনো হিসাব আছে ভাই? এর কোনো হিসাব আছে? কথা বলছি, সব কথাই যে সত্য বলছি এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আমাদের কর্মে, কাজে ভুল ত্রুটি হতেই পারে, গুনাহ হচ্ছে, ভুল হলেই গুনাহ হচ্ছে, অন্যায় হলেই গুনাহ হচ্ছে।
তো এই গুনাহ তো ওযু করলে দূর হবে না, এই গুনাহ তো ওযু করলে দূর হবে না। এই গুনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, কান্না করতে হবে, তওবা করতে হবে। তো যখন কোনো মানুষ গুনায় জর্জরিত হয়ে আসে, অপরাধ করে যখন নাপাক হালাতে অর্থাৎ গুনাহ যুক্ত হয়ে যখন কেউ 11 শরীফে হাজির হয়, এখানে বলা হচ্ছে কিয়া মাগফিরাত কা গুম তুজে হাও আসি আসিম, একমাত্র গুনার মাফের রাস্তা আর কে আছে হুজুরে গাউসে পাকের 11 শরীফ ছাড়া, যে কিয়া মাগফিরাত, যে কে মাফ করাবে, তুজে আও আসি আসিম, আমাদের জীবনের গুনাহ কে মাফ করাবে, একমাত্র মাফ করাবে হুজুরে গাউসে পাক, কারণ তিনি আল্লাহ তাআলার কুদরতি শক্তি নিয়ে এই ধরাধামে তিনি আগমন করেছেন। কোন ওলির জীবনীতে যান, যত পীরের জীবনীতে যান, কোন পীর এই কথা বলে নাই যে আমার মুরিদ বিনা তওবায় মারা যাবে, গ্যারান্টি দেয়নি। আর হুজুরে গাউসে পাক তিনি আল্লাহ থেকে ওয়াদা নিয়ে এই ধরাধামে এসেছেন যে আমার যে মুরিদ হবে, আমার যে ইতিকাদ মুতাকাদ যে ভক্ত হবে, হে রব্বুল আলামিন সেজন্য কোনো ক্রমে বিনা তওবায় মারা না যায়। তা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 70 বার 70, অর্থাৎ 70 বার আল্লাহ থেকে ওয়াদা নিয়েছে। আল্লাহর ওয়াদা আল্লাহ যদি বলে এমনিতে হয়ে যায়। এতবার প্রয়োজন আছে আল্লাহর কাছ থেকে নেওয়া, এটাও দেখাইছে, এরও মারিফত পেয়েছে, এরও হাকিকাত পেয়েছে। ভাই আশিকুল্লাহ হুজুরে গাউসে পাককে না, আল্লাহ যদি বলে একবার যে এটা আমি করব, ওটা হবে না। আল্লাহ যদি বলে এটা আমি করব না, কারো ক্ষমতা আছে করার? কোন বললে হয়ে যায়, ভাই এখন বলে নিভে যায়। তো 70 বার ওয়াদা করানোর কি দরকার আল্লাহর সাথে? কোনো মানুষের সাথে না, কোনো ফেরেশতার সাথে নয়, স্বয়ং আল্লাহর সাথে। তার মানে এটা ইস্টাবলিশ করলো যে কার সাথে কত কথা বলা যায়, কার কাছে বেশি কি কিছু চাওয়া যায়। নিজের আপন ব্যক্তির কাছে যত আবদার করা যায়, যত চাওয়া যায়, আর কারো কাছে অত চাওয়া যায়। মায়ের কাছে সন্তান যত আবদার করতে পারে, বাপের কাছে সন্তান যত আবদার করতে পারে, অন্য কোনো মানুষের কাছে তো আবদার করা যায় ভাই? কারণ মা বাবা সন্তানের সবচাইতে কি আপনজন, সন্তানের আপনজন। যার কারণে যখন যেটা খুশি বায়না করছে, আব্বু এটা লাগবে, দিতে হবে। লজ্জা শরম করছে না যে আব্বুর কাছে চাইতে লজ্জা, তা না। তো যার সাথে যার যত সম্পর্ক, যার সাথে যার যত আপন, তার কাছেই মনের কথা বলা যায়, তার কাছেই সব চাওয়া যায়। তো হুজুরে গাউসে পাক আল্লাহর নিকটে এতটাই আপন ব্যক্তি, এতটাই নিকটতম ব্যক্তি যে স্বয়ং খোদা তাআলা তাকে মাহবুব বলে ডেকেছেন। আর যখন মাহবুব বলে ডেকেছেন, সবচাইতে নিকটে হয়ে গেছে আল্লাহর। আর এই এত নিকট হওয়ার কারণে আল্লাহ তাআলার নিকট থেকে হুজুরে গাউসে পাক 70 বার এই ওয়াদাটা করেছেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, ঠান্ডা দিয়ে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই জন্য 70 বার তিনি বলতেছেন যে, এই জন্য বলতেছে ক্যা মাগফিরাত কা গুম তুজে আও আসি আসি, কে আছে গুনাহ বখশানোওয়ালা, কে আছে গুনাহ মাগফিরাত করনেওয়ালা? হুজুরে গাউসে পাকের 11 শরীফ ছাড়া, হুজুরে গাউসে পাক ছাড়া। এবং হোগি শফিয়ে রোজে জাযা 11 শরীফ শুধু দুনিয়া থেকে আপনার গুনাহ মুক্ত করবে না, শুধু দুনিয়া থেকেই আপনার গুনাহ মুক্ত করবে না, হোগি শফিয়ে রোজে জাযা 11 শরীফ,
অর্থাৎ রোজ মাহশরের দিন, যেদিন পৃথিবীর কোনো কিছুই আমার আপনার কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, অর্থাৎ কি বলে বন্ধুবর্গ কেউ যখন কোনো কাজে আসবে না, একবারে নিদাকার, একবারে বিপর্যয় বিপদ চতুর্দিকে যখন ঘনিয়ে থাকবে, সেই মহাশরের দিনে সকল নবীরা সালিম সালিম বলবে, সকল বান্দারা ইয়া নাফসি বলবে যে আমাদের আত্মার একটু শান্তি চাবে, যে রব্বুল আলামিন আজকের এই কঠিন মাহশরের দিন, যেদিন এই জমিন পুরে তামা হয়ে যাবে, আসমান মুঠোয়াত পরে থাকবে, সেই আসমানের সাথে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের সারা শরীর কি হবে, গরমে ঘেমে মাথার মগজ শরীর দিয়ে বেয়ে পড়বে। সেই কঠিন মাহশরের দিন কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। হুজুরে গাউসে পাকের 11 শরীফ যারা করবে তাদের জন্য খুশ নসিব, তাদের জন্য আনন্দের নসিব। হকি শফিয়ে রোজে জাজা 11 শরীফ, সেই কঠিন মাহশরের দিন হুজুরে গাউসে পাকের 11 শরীফে যারা হাজির হয়েছে, হুজুরে গাউসে পাকের 11 শরীফ যারা অন্তর থেকে হৃদয় থেকে পালন করেছে, তাদের জন্য সেই দিন জাজা হবে। শাফাতের কান্ডারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সুপারিশ করবে। তাদের সূর্যের তাপ তাদের শরীরে রাখতে পারবে না, তাদের এই জমিন পুরে যে তামা হবে, এই তামার উত্তপ্ত জায়গা তারা পা রাখলে তাদের পা পুড়বে না, ক্ষতি হবে না। কে 11 শরীফ করবে, হো ঘি ছাপিয়ে রোজে জাজা 11 শরীফ। যে 11 শরীফ আদায় করলে, 11 শরীফ আদা করলে রোজ মাহশরের দিন কি পাবেন? রোজ মাহশরের দিন জাজা পাবেন, অর্থাৎ সুপারিশ করবে। তো ভাই, যার 11 শরীফ করলে রোজ মাহশরের দিন সুপারিশ করবে রাসূল, যার 11 শরীফে গুনাহমুক্ত হয়, যার 11 শরীফে তামাম মাখলুকাত করছে, আর প্রথম বেদে জুবা হায় সুবহ মাসা 11 শরীফ করতে হয় আহলে আরদ সামা 11 শরীফ, যে সকাল সন্ধ্যায় দুনিয়ার যদি মানুষ নাও করে, কিন্তু হুজুরে গাউসে পাকের 11 শরীফ সকাল সন্ধ্যায় জমিনবাসীরা করে, আসমানের বাসীরা করে। তা আসমানে কারা থাকে? ফেরেশতারা। জমিনে কারা থাকে? আমরা মানুষ, আরো অনেক মাখলুকাত রয়েছে। তো প্রত্যেক মাখলুকাত হুজুরে গাউসে পাকের 11 শরীফ আদা করে। বেরদে জুবা হাই সুবহ মাসা, সকাল এবং সন্ধ্যায় করতে রাহে আহলে আরদ সামা 11 শরীফ, সকাল এবং সন্ধ্যায় আসমানবাসীরা জমিনবাসীরা কি করছে? 11 শরীফ পালন করছে। এমনি এমনি 11 শরীফ, এই 11 শরীফ এইটুকু ফজিলত আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। তো যে কথাটা দ্বিতীয়, যে দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের পাওয়ারটা কি? আমি আপনারা এখানে আসছেন, অনেক পীর ভাই পীর বোনেরা আসছেন, তাই না? কোনো মানুষ কি এমনি এমনি কে কোন হালাতে আছে, কার মন এখানে টিকতেছে না, কে তাড়াতাড়ি যাইতে চাচ্ছে, কে মনে মনে কল্পনা করছে তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দে, এটা কি বলার মতন শক্তি আমাদের আছে ভাই? ততক্ষণ আমরা বলতে পারবো না যতক্ষণ আপনারা প্রকাশ না করবেন। যার যার সমস্যা, এক কথা, যে যে সমস্যাই থাক না কেন, এই সমস্যা যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ না করব ততক্ষণ আমাদের জানার কোনো ক্ষমতা নাই। প্রকাশ করলে জানতে পারব। সে যে এটাই হোক, সমস্যা হোক, ভালো কিছু হোক, খারাপ কিছু হোক, যে কোনো বিষয় হোক, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ না করব ততক্ষণ কেউ কারো কিছু জানার ইখতিয়ার নাই। কিন্তু আল্লাহর ওলিরা দেখেন জানার ওরস পাক। এই 21শে জুমাদিউল আওয়াল রজনীতে, অর্থাৎ জুমাদিউল আওয়াল মাসের এই মাসেই, তো জানার নাম হলো হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী
আলাজাদ্দিন পাক আলাইহিস সালাম, তিনি কেমন ওলি ছিলেন। আর তিনি পীর মুর্শিদ পাক নামে পরিচিত। তিনি শুধু তানার তরিকাতের মুরিদানের জন্যই বেসালাইন ছিলেন না, এই কারামত পাক দ্বারা এটা বোঝা যায়। তিনি সকল মুসলমানের জন্য, ইসলাম ধর্মকে টিকে রাখার জন্য তিনি বেসালাইন ছিলেন। জ্ঞানী তো ছিলেনই, কিন্তু ধর্মকে টিকে রাখার জন্য তিনি কতটা বেসালাইন ছিলেন। তো সেই যুগে একটা মাদ্রাসার নাম হলো আপনার ফিরিঙ্গ মহল লখমাভি সিনিয়র মাদ্রাসা। ওই মাদ্রাসায় তিনি মোদাররেস অর্থাৎ শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছিলেন, যোগদান করেছিলেন। তো নতুন জায়গা, আর এখন তো এই যুগের কথা তো নাই, সেটা অনেক পূর্বের কথা যদিও। তো যখন তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা হিসাবে নিয়োগ পেলেন, চাকরিতে যোগদান করলেন, তার মনটা ওই জায়গা টিকতেছিল না। মানে নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন আবহাওয়া, মানে কোনো কিছুতেই তার মন টিকতেছিল না। সে চিন্তা ভাবনা করছে যে আমি এই জায়গায় চাকরি করব না। এক কথা, সে চাকরি ছেড়ে দেওয়ার কি করলো, মনস্থ করলো। কারণ চাকরি করবে যদি মন ভালো না থাকে, যদি অস্থিরতা, মনোভাব যদি খারাপ থাকে, তত ভালো কিছুই হোক আমরাও আপনারাও করব না, বাধ্যতামূলকভাবেই চলে আসবে, যেহেতু মন টিকতেছে না। তো তিনি যখন এইটা এতটাই অস্থিরতা, এতটাই খারাপ তার লাগছে যে সে সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে দিলেন। তো এখন দেখেন, সে মাদ্রাসাতে কিন্তু চাকরি করছে, যোগদান করছে। সে কোনোদিন আমাদের দরবার পাকে, হুজুর পাকের দরবার পাকে জানও নেই, চাকরির আগে জান নাই। তো হুজুর পাক বাতিনি শক্তিতে জানতে পারলেন যে উনি খুব ভালো আলেম, উনি আলেম ছিলেন, খুব উচ্চ আঙ্গিকের একজন আলেম ছিলেন। তো হুজুর পাক কি করলেন, খাদেমকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও, ওই মাওলানা শফি খুব ভালো মানের একজন আলেম, তিনি সেখানে তার মন টিকছে না, সে ওই মাদ্রাসায় চাকরি করবে না, তুমি গিয়ে তাকে নিয়ে আসো, আমার সাথে দেখা করতে বলো। তো এখন ভাই চিন্তা করে দেখেন, যে হুজুর পাকের কাছে খবর দেননি, সে চাকরি করার ওখানে যে যোগদান করছে তাও হুজুর পাককে জানায়নি, আবার তার মন টিকছে না এটাও জানায়নি, হুজুর পাক গায়েবী খবর কিভাবে জানলেন? পীর মুর্শিদ পাক জানার ওরস পাক এই মাসে 21শে জুমাদিউল আওয়াল। তো তখন খাদেম সাহেব গেলেন, এবং সেই সময় যে বললাম না যে এত অবস্থা খারাপ ছিল, যে ইংরেজদের শাসন ছিল, নিরীহ মুসলমান যারা গরিব অসহায় তাদেরকে অর্থ দিয়ে, যাদের জোর অর্থ দিয়ে, তাদেরকে অর্থ দিয়ে ধর্মচ্যুত করছে, কারো জোর করে ধর্মচ্যুত করছে ইংরেজরা। ঠিক সেই সময় তো এমন একটা অবস্থায় তখন ইসলামকে টিকানো দরকার। তখন হুজুর পাক মাওলানার কাছে একজন খাদেমকে পাঠালেন এবং বললেন তুমি তাকে আমার এখানে নিয়ে আসো। তো হুজুর পাকের হুকুম মাফিক খাদেম সাহেব মাওলানা সাহেবের কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, কাছে বসলেন, কথাবার্তা উঠালেন। তো মাওলানা দেখেন কীরকম, তিনি চিন্তা করছে কী ব্যাপার, আমি তো এই জিনিসগুলো জানাই নাই, তাহলে তিনি কিভাবে বুঝতে পারলো যে আমার মন এখানে টিকছে না, আমি এখান থেকে চলে যাব? তাহলে নিশ্চয়ই কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। কিন্তু তিনি আহলে বাইত
নবীর আহলে বায়েত আলে রসুলের জীবনী অনেক কিতাব পড়ছেন, কারণ শিক্ষিত মানুষ তো কিতাব পড়ছেন যে রাসূল পাক কেমন, তার আওলাদরা কেমন হবে, আহলে বায়েতের আচার আচরণ কেমন হবে, এটা তিনি তাদের জীবনীর থেকে তিনি পড়েছেন। তো পড়ার পরে তখন তিনি মনস্থ করলেন আমি 4টা কি করব, হুজুর পাকের সাথে সাক্ষাৎ করার জন্য যাব। তো হুজুর পাক কি করছেন দেখেন, দিউরির সামনে, অর্থাৎ যে গেট, একটা জায়গার নাম দিউরি, যেখানে মৌলানা সাহেব নামবে, সেই জায়গায় হুজুর পাক হাজির হয়েছেন ওই মৌলানা সাহেবকে অভ্যর্থনা করার জন্য। তা এখন মৌলানা সাহেব চিন্তা করছেন, যখন পীর মুর্শিদ পাকের চেহারা পাক দেখছেন, যে আসলে পীর মুর্শিদ পাকের যে চেহারা এত তাজাল্লি সুরত, কারণ হুবহু রাসূল পাকের প্রতিচ্ছবি, হুবহু হুজুর পাকের প্রতিচ্ছবি ছিল পীর মুর্শিদ পাকের মধ্যে, নূরের টুকরা ছিল পীর মুর্শিদ পাক, এবং তার জবানি কথাবার্তা এত সুমিষ্টি ছিল যে সমস্ত মাখলুকাত কি করছে, পীর মুর্শিদ পাকের দিকে গর্দান ঝুঁকিয়ে দিয়েছে, তার চেহারা তাজিম করছে। তো এখন পীর মুর্শিদ পাককে দেখে বুঝতে পারছি, আদর আপন যখন ওখান থেকে নিয়ে বাসায় গেলেন, হুজরাখানায় যাবার পরে তিনি তখন বলতেছেন যে আমি রাসূল পাক এবং রাসূল পাকের যে আওলাদ আহলে বায়েতের যে গুণাবলী, যা কিছু পড়াশোনা কিতাবের জ্ঞান আমি অর্জন করেছিলাম, সম্পূর্ণ হুবহুভাবে, হুবহু তো হুজুর পীর মুর্শিদ পাকের মধ্যে পেয়েছি, এবং তার সে কম নয়, এত কিতাবের জ্ঞানের সাথে তাদের চরিত্র, তাদের আচার আচরণ এত মিল, এত ভালো, এত মনোমুগ্ধকর, যে তিনি বলতেছেন কে, মাওলানা শফি। তো তখন মাওলানা শফি হুজুর পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন, তার বয়স ছিল তখন 70 থেকে 75 বছর, এই বয়সের ব্যক্তি। তো হুজুর পাক তখন তাকে চাকরি সম্বন্ধে কথা বললেন, যে আপনি নাকি ওখানে টিকতে চাচ্ছেন, আপনার মন নাকি বসছে না, আপনি নাকি চাকরি থেকে ইস্তেফা দিবেন। তো তিনি আশ্চর্য, এবং বলতেছেন দেখেন যে একটা জায়গায় যখন মানুষ প্রথমে আসে, একেবারেই তো ওই জায়গাকার অভ্যাস তো হয় না, ওখানকার আবহাওয়া, ওখানকার মানে অবস্থা তো আপনি যে জায়গা আছেন ওই জায়গার সাথে মিল খাবেন। আস্তে আস্তে থাকেন, যখন আপনার ওখানকার মানুষের সাথে বন্ধুত্ব তৈরি হবে, তখন দেখবেন আপনার ভালো লাগবে, আপনি আগে চাকরি ইস্তেফা দিয়েন না। তো এরকমভাবে কথা বলতে বলতে, আর তারপরে বললো যে আপনি মোটর চাকরিটা ছেড়ে দিবেন না, ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। তখন মৌলভী সাহেব বললেন যে ঠিক, তখন মেনে গেলেন। মেনে যাওয়ার পরে হুজুর পাক মাওলানা সাহেবকে বললেন যে আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বড় পীরের উপর কোনো কবিতা জানেন, একটু পাঠ করে শোনান। এখন তিনি চিন্তা করলেন পারেন না, তো বললেন যে হুজুর আমি এনাদের সামনে তেমন কবিতা জানি না, তবে আপনি যদি অনুমতি দেন অন্য কবিতা আমি শোনাইতে পারি। তখন হুজুর পাকের অনুমতিতে অন্য কবিতা সে পরে শোনালো। শোনানোর পরে তখন পীর মুর্শিদ পাককে করলেন, তাকে বিদায় দিলেন। কিভাবে? একটা কাগজ আর একটা কলম দিলেন, আর কিছু হাদিয়া দিলেন। তো হুজুর পাকের ওই হাদিয়াটা সে নিতে চাচ্ছে না, যে আমাকে তো এমনি যে উপকার করলো, যে কাজ করলো, এই তো যথেষ্ট, আর হাদিয়া কি। তো বারবার না করা সত্ত্বেও পীর মুর্শিদ পাক খুব জবরদস্তি করে বললেন যে দেখুন আপনি আলিম মানুষ, আপনার পয়সার দরকার আছে, টাকার দরকার আছে, আপনি নেন, এটা রাখেন। এবং রাখলেন, এবং কাগজ আর কলম দিয়ে বললেন আপনি রাসূল পাক এবং হুজুর গাউস পাকের শানে আপনি কবিতা লিখেন, কবিতা লিখবেন। তো তিনি একসময় চেষ্টা করে তিনি প্রথমে বললেন যে আমি আসলে জ্ঞান রাখেন, এটা প্রথমেই বললেন। তারপরে হুজুর পাক বললেন যে আপনারা আলেম মানুষ, আপনাদের জ্ঞান আছে, আপনারা চেষ্টা করেন, পারবেন ভাই, কারণ আলেমদের জ্ঞান তো আছে।
তখন মৌলানা সাহেব বললেন যে আমি রাজি হয়ে গেলাম। তো আসার পরে আমি কি করলাম, হুজুর গাউস পাকের শানে, রাসূল পাকের শানে কিছু কবিতা লিখলাম। কবিতা লেখার পরে আমি শেষের দিকে চলে আসছি, যে কবিতা লেখার পরে তো তিনি তখন বলতেছেন যে আমি এই কবিতা নিয়ে পীর মুর্শিদের পাকের দরবারে হাজির হলাম। হাজির হওয়ার পর দেখেন চাকরি করবে না, চিন্তা করছেন, চাকরি করবে না, কিন্তু চাকরি করলেন, আবার হুজুর পাক তাকে কবিতা লেখার জন্য কাগজ কলম দিলেন, তিনি কবিতাও লিখলেন। তো কবিতা যখন তিনি লিখে হুজুর পাকের দরবার পাকে আসলেন, আসার পরে তখন হুজুর পাক বললেন যে ঠিক আছে তুমি কবিতা পড়ে শোনাও, কি লেখছো পড়ে শোনাও। তো যখন মৌলভী সাহেব বলতেছেন যে আমি যখন কবিতা পড়ে শোনাচ্ছিলাম, তিনি বলতেছেন যে কবিতা অর্থাৎ পড়ে শোনানোর সময় তিনি কবিতা পড়তে পড়তে উঠে দাঁড়িয়ে গেছেন। কবিতা পড়তে পড়তে কি উঠে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি কি হলেন, কিছুক্ষণ পর তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। পড়ে যাবার পরে পীর মুর্শিদ পাক হুজরাখানার ভিতর চলে গেলেন, এবং হুজুর পাক যখন হুজরাখানায় চলে গেলেন, চলে যাবার পরে হুজুর পাক কি করলেন, এক গিলাস পানি আর এক গিলাস শরবত পাঠিয়ে দিলেন হুজরাখানার থেকে, এবং বললেন যে এই পানি যখন ওনার জ্ঞান ফেরে তখন এই পানি তার চোখ মুখে ছিটা দিবে, আর এই শরবত পাকটা তাকে পান করা দিবে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তো ঠিক যখন তার জ্ঞান ফিরল, তো ওই পানি যখন ছিটায় দিল, শরবত পাক যখন তাকে পান করানো হলো, সে পূর্বের ন্যায় স্বাভাবিক সুস্থ হলো। তা সুস্থ হওয়ার পরে খাদেমরা এখন জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি একজন সুস্থ মানুষ, বসে বসে কবিতা পড়লেন, খুব সুন্দরভাবে আমরাও শুনতেছিলাম, হুজুর পাকও শুনতেছিলেন, তো হঠাৎ করে কি হলো আপনি দাঁড়িয়ে গেলেন? হঠাৎ করে কি হলো যে আপনি দাঁড়িয়ে একটু গেলেন? তখন মৌলানা সাহেব বলতেছেন যে আমি যখন কবিতা পড়তেছিলাম, যতক্ষণ পর্যন্ত হুজুর পাক অর্থাৎ পীর মুর্শিদ পাক বসেছিল আমি বসেছিলাম, তা আমি হঠাৎ করে দেখি পীর মুর্শিদ পাক দাঁড়িয়ে গেছেন, মানে হুজুর পাক দাঁড়িয়ে গেছেন। তখন আমি তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। আমি সম্মানার্থে দাঁড়িয়ে আমি কবিতাগুলো পড়তেছি, আর আমার কোনো কিছু নাই। এখন হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি পীর মুর্শিদ পাক ওখানে নাই, গায়েব হয়ে গেছেন। তো গায়েব যখন হয়ে গেলেন, এখন তার পরপরই দেখি রাসূল পাকের স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় হাজির হয়ে গেছে। যে আমি যখন কবিতা পড়ছি, আমি যখন কবিতা পাঠ করছি, এই কবিতা পাঠ করার সময় হুজুর পাক স্বয়ং সশরীরে হাজির হয়ে গেছে। আর হুজুর পাকের ছবি দেখে, হুজুর পাকের চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। তারপরে কি হয়েছে আর আমি বলতে পারি না। তো এরপরে কি হয়েছে আর আমি বলতে পারি না। তবে যে রাসূল পাককে আমি এই জন্য চিনতে পারছি যে কিতাবের মধ্যে রাসূল পাকের চেহারা মুবারক যা যা ছিল আমি ওইটা পেয়েছি, এবং পীর মুর্শিদ পাকের চেহারার সাথে রাসূল পাকের চেহারা মিলছে। তাহলে ভাই আমরা কি এমনি এমনি আসি? এটা পীর মুর্শিদ পাকের জীবদ্দশার কারামত পাক ভাই। তো ও আউলিয়া কিরামগণ এনারা আসলে আল্লাহর ওলি। ওলি কি মানে কি? ওলি শব্দের অর্থ অভিভাবকও হয়। ওলি শব্দের অর্থ অভিভাবক, এটা কিন্তু কম কথা না। তা আল্লাহর ওলি মানে কি? আল্লাহর অভিভাবক, অথবা আল্লাহ তার অভিভাবক। যদি কেউ বলে যে আল্লাহর অভিভাবক, ওটা তো মেনে নেবে না, বলবো ওটা শিরিক। আল্লাহর কি আর কোনো অভিভাবকের দরকার আছে? নাই। কিন্তু আল্লাহ যে তার অভিভাবক হয়ে যায়,
এটা সত্য কথা। তো আউলিয়া কেরাম ওলিগণের খাস অভিভাবক স্বয়ং আল্লাহ, যে আল্লাহ যাদের অভিভাবক হয় তাহলে তাদের ক্ষমতা কতটুকু হতে পারে, তাদের ক্ষমতা কতটুকু হতে পারে। সেই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের ভাগ্য ভালো, আমাদের কপাল ভালো, আমাদের নসিব ভালো যে আমরা আজকে 11 শরীফে হাজির হয়েছি, হুজুরে গাউসে পাকের গিয়ারি শরীফ, এবং আমাদের পীর মুর্শিদ যে জামানায় যিনি গাদি নিশিন হয়েছেন, হুজুরে গাউসে পাকের আওলাদ পাক, রাসূল পাকের আওলাদ পাক, অর্থাৎ আলে রসুল, আলে গাউসুল আজম। আমরা আওলাদে গাউস পাক, আওলাদে রসুল পাক, আওলাদে মাওলা আলী, আওলাদ ইমাম হাসান হুসাইন, তানাদের সন্তান, তানাদের আওলাদ পাককে আমরা পীর ও মুর্শিদ হিসাবে পেয়েছি। এর চেয়ে আর বড় খুশনসিব হতে পারে ভাই? বিশাল খুশনসিব। তো এই জন্য আপনারা 11 শরীফে আসবেন ভাই, পুরুষ পাকে আসবেন। মুরিদের ওজি পাখি, এই যে বললাম কাটতে রাহে মুরিদু আদা, মুরিদি আদা 11 এটা প্রথমেই তো বললাম যে আপনি যে মুরিদ তার প্রমাণ কর্ম, কাজ দ্বারা প্রমাণ। বৃক্ষর পরিচয় কি? ফল দ্বারা না। যে আম টক, ওই আম গাছে কি কেউ প্রশংসা করবে? মিষ্টি আমের কথা বলবে? বলবে না। যে গাছের আম যেরকম স্বাদ ওই রকমই বলবে। তো পীরের মুরিদান যেমন হবে, মানুষ তো তাকে তেমনই বলবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রী, আপনার বিবিকে যদি পর্দা পুষি দেয়, 11 শরীফে আনেন, 11 শরীফ থেকে নেন, কারো মুখ খোলার সাহস আছে ভাই? কারো ক্ষমতা আছে কোনো কিছু বলার? ক্ষমতা নেই। তো সেই জন্য আপনারা 11 শরীফে আসবেন, ওরস পাকে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরিয়াত মাফিক পর্দা পুশিদার মধ্যে চলবেন, মা বোনদের চলাবেন, নিজেরাও হালাল পথে আয় রুজি রোজগার করবেন। তাতে কি হবে? তাতে প্রতিষ্ঠিত প্রমাণ হবে যে গাউস পাকের, আওলাদ পাকের যারা মুরিদান তারা কত মর্যাদা, তারা কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আমার পীর আকা মাওলা, বর্তমান জামানার বাদশাহ হযরত সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদিয়ানী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কদম পাকের ধুলিখানা তৈরি করে তানার খাস মুরিদ হয়ে যেন এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। মামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা शाफियाना यहाँ से तज़किरा है गौसे आज़म के विलादत का, जमी को अर्शे आज़म आबशरफ यूं सुनाता बरआया तुझको पलक पर हक़ ने रुतबा में कि अब तुझ पर कदम महबूब सुबहानी का आता जलवा अफ़गान नूरे रब्बानी आयाज मौलूद महबूब सुबहानी।
खाने गौसे पाक उस आलतो पे खास रब्बानी निकला ये नूर रिसालत मुआवे से जैसे के को ये तेरे निकाले गुलाब से क्यों करना हो कि ये से मिली है जोनाबे को हसनैन से रिसालत मुआवे और रबियान सिद्ध शरहा के अनसबी गुप्ता रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बनाई करता है के सिलसिले पर जनाबे गाउसियत मुकम्मल होता है हजरत हसन मुस्तफा तक और उसके मदर उस अब्तब अलम तब आसमान में तब उस हजरत हुसैन शहीद करबला तक इस का हसन हुसैन कहते हैं अन शाह शरे पारा जे के गाओ सो सकला दार असल से या दास सोही उन सवार आज सोए बेदार ताबे हसन सिलसिलाय आज जानाबे मादार दारे दोरी आए हुसैन आए बयाने ज़ुहूरे मुहिउद्दीन दिल है मस्त सुरूरे मुहिउद्दीन आए मकामे हुजूरे मुहिउद्दीन जलवा फरमा है नूरे मुहिउद्दीन गौसे आज़म की अमाद कुतुबे आलम की है जो आलम तमाम नूरानी आज आते हैं शाह जिलानी सरबा सजदा है इंसी ओ जानी जाए तस्बीह है साना खाने गौसे आज़म की अमाद मदा है कुतुबे आलम की गौसे आज़म की विलादत का है जिकिर आए मुरीदा वो तो ताजिम को आए अदब का ये मकाम है आशिको सिर झुकाओ आपकी तस्लीम को आए आशिकाने गौस सकलाइन व आए मुहिब्बान नूरुल आइन हसन जानो और गए हो के शब गुरा रमजान मुबारक 770 हिजरी कुदिस को महताब आलम तब गौसियात लास्तव तहरा सनेवार हमें ताहिर हुसैनिया से बाजोर जमाल खुर्शीद मिसाल शोबिस्तान जहाँ को रोज़ रोशन कर दिया और अपनी अंदाम गुलमाम ने कहा से करिस्तान जमीन हो जमान को रश के गुलिस्तान बना दिया ने याने जनाबे महबूबियत तेरे से पर अज़मतियत व बख्तियार कमर अनवार बुरुज शारियार और से रसूलुल्लाह फरजंद अबुल सल्लल्लाहु मुर्तज़ा नूर दीदार फातिमा जोहरा हज़रत महबूब सुभानी कुतुब रब्बानी माशिक अज़दानी सैयदना मौलाना अबू मोहम्मद मुहिउद्दीन शायख अब्दुल कादिर जिलानी हसनी हुसैन अलैहिस्सलातु वस्सलाम 11 पिस्त हज़रत हसन इमाम मकरमैन अलैहिस्सलातु वस्सलाम से 62 हाज़र खैर बरकत के पैदा हुए तमाम जीन मलाकुर बशर जमाल रसूल मदक का कर हाज़र दानो दिल से फरिश्ता शैदा हुआ और वक्त विलादत ज़बान मुबारक से मुहदिला तक वाला रब्बी जारी था वो या महबूब सुभानी साहब कदरी पुर मुस्तरी था के लगाए आहले इमाम आए के नबरे ला हुआ काबे का मदीना कालमिन
কাদেরি জারায়ে মুস্তাক শেগালি আল কাদেরি জারায়ে রো শেগালি আল কাদেরি का है मेहर औज़े आसमां में सारा मिलने पैदा हो आज गो परा मज़दायला या आयासीन के हुजूर मज़हरे मज़नूबिन पैदा हो अस्सलाम आएगा सलाम अस्सलाम आएगा बेआलम अस्सलाम आएगा बेआलम मुस्तफा हो नूरे सशे में मर्तजा हो शम्ए बज़ में मुस्तफा हो सलावत अल्लाह अलैका अस्सलाम अलैका रोनाला हिंगो में आजबाश परिशा उस पर सच में इनायत सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हाँ? ना, बोला नहीं। बारह तारीख मना है बुधवार।
আগামী 12ই নভেম্বর রোজ রোববার সকল পীর ভাইদেরকে পীর ভাই বোনদেরকে পুরস্কারকে হাজির করার জন্য দাওয়াত করা হবে। সেই সাথে আরও একটি দাওয়াত আছে পরদিন বৃহস্পতিবার 13ই নভেম্বর পাবনা জেলার হালারচর মায়ের মসজিদ পাশে ওনাদের বাৎসরিক একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান আছে সারা রাতব্যাপী। এটা অনেক বড় আকারে হয়ে থাকে। ওনারা সকল নির্বাহীদেরকে দাওয়াত করেছেন, পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা চেয়েছেন আমাদের কাছে, কালেকশন বই পাঠিয়েছেন। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সামান্য কিছু শরীর হতে পারেন। আমাদের গ্যাস কাউন্টারের বইটি আছে, সব জায়গায় আমাদের কার্যকরী বই থাকে। সুতরাং যদি সম্ভব হয় আপনারা কিছু ওখানে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের বইটা যাতে একেবারে খালি বইতে না হয় সেজন্য সকলে সহযোগিতা করছে। আসসালামু আলাইকুম। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم وعلى سيدنا غوث الأعظم وعلى أولاده سيدنا مرشدنا مكرم. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জুমাদিউল আওয়ালের পবিত্র 11 শরীফ রজনী দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকার থেকে সকল পীর ভাই বোনেরা হাজির হয়েছে। অত্র এলাকার আশপাশ আঞ্জুমানের শাখা কমিটির অন্তর্গত যে সকল পীর ভাই পীর বোনেরা আমরা হাজির হয়েছি, আমাদের এই হাজিরাটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মাবুদ দয়া করে মায়া করে আজকের এই 11 শরীফের ওসিলা করে আমাদের এই দোয়াটুকু আপনার কদম পাকে কবুল আর মঞ্জুর করে দিন। মাবুদ মেহেরবানি করে দয়া করে বাদ মাগরিব হতে শুরু করেও এই পর্যন্ত 11 শরীফ উপলক্ষে যে সকল কর্মাদি আমরা পালন করিলাম, ইহার মধ্যকার ভুল ত্রুটি মাফ করে আপনি দয়া করে আপনার কদম পাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাবুদ মেহেরবানি করে দয়া করে এই পবিত্র 11 শরীফের ওসিলায় আমাদের পূর্বপুরুষময় মুরব্বী যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময় আজকে এই পবিত্র জায়গা খানকা শরীফে আওলাদের রাসূলের কদম পাক স্পর্শিত জায়গা আমরা পেয়েছি মাওলা। আপনি মেহেরবানি করে তাদের দুনিয়ার সকল গুনাহগুলো মাফ করে তাদের কবরগুলো আপনার কদম পাকের নিচে জারি করে নিন মাওলা। মাবুদ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী জানারা এই পৃথিবী ছেড়ে দুনিয়ার নামক স্থান ছেড়ে অন্ধকার মাটির কবর নামক স্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছে, তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন মাওলা। খাস করে আমাদের এক পীর ভাই পুন্ডুরিয়া বাড়ি থানার স্ত্রী খুব অসুস্থ মাওলা, স্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এবং আর এক পীর ভাই মুয়াজ্জিম সাহেব তানার ভাগিনা খুব গুরুতর অসুস্থ, হার্টের অবস্থা খুব খারাপ, শিশু বাচ্চা মাওলা,
তার জন্য দোয়া চেয়েছেন। শিমুল নামক এক পীর ভাই, তিনিও দোয়া চেয়েছেন। মাওলা দয়া করে মায়া করে মাবুদ আপনি মেহেরবানি করে দয়া করে মাওলা আমাদের পীর ভাইদের সকল প্রকারের বালা মুসিবত হেফাজত করে, খাস করে দুইজনের জীবনে সুস্থতা দান করো মাওলা। এমনি করে আমাদের সেক্রেটারি সাহেব অসুস্থ রয়েছে মাওলা, আপনি দয়া করে সুস্থতা দান করুন। এমনি করে যত পীর ভাই পীর বোনেরা যে যেখানে যে অবস্থায় অসুস্থতায় রয়েছে তাদের প্রত্যেকেরই সুস্থতা দান করে দাও মাওলা। মাবুদ দয়া করে মা করেন আমাদের প্রত্যেকেরই সুস্থতা দান করুন। হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দান করুন। ব্যবসা বাণিজ্য যা যে কর্ম করি মাওলা, ওই কর্মগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আপনার রহমত দ্বারা আচ্ছাদিত করে রাখুন। সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন মাওলা। মাবুদ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকেরই ততদিন পর্যন্ত হায়াত দারাজ করুন মাওলা, যতদিন পর্যন্ত আমরা আমার আকা মাওলার গোলাম না হতে পারি, আশেকানে আহলে বাইত গোলামানে হুজুরে গাউসুল আজম না হতে পারি, ততদিন পর্যন্ত ওই মাটির কবরে ডাক দিও না মাওলা। মাবুদ ওই মাটির কবরে যাওয়ার পূর্বে আমরা প্রত্যেকেই যেন গোলামানে গাউসুল আজম হতে পারি, আশেকানে আহলে বাইত আশেকানে হুসাইন জাকেরানে হুসাইন হতে পারি, সেই তৌফিকটুকু আমাদের দান করো মাওলা। গৌসে আজম মানে বেকে সাহেরা মাদাদে মনে সে খাস্তা দিলু রাহমতে রাহমা মাদাদে। গৌসে আজম মানে কুসে তায়ে হিজ রামাদাদে শেখে আলম মাদাদে মুর্শিদি পাকা মাদাদে। দস্তগীরে জোবা জোরে গেরি বা মাদাদে হামিয়ে আহলে তাবে দা পীর মা মাদাদে। বাখে আলে রুখে তু আয় নওয়াজ হায়রা নাম দিলে মন্দর সরে জুল তু পরিশা মাদাদে। রুয়ে দিস্তে বাজু সুলুতে তো আয় রশ के मसी सुए तो आमादा आम तालिबे दरमा मदद बगदा यानी जहाँ कारे हुमा मेशा जात मोरे दरगाह तो आए रश के सुलाय मा मदद लुत्ते आमे तू मेरा सुनाए नो माइद बेगम गुप्ताई अन्ना यदि बाहरे मुरी दामादे बुलबुले मदे सरा गुले रुक सारे तो आम ऐ बहारे सामोदे आलो में इरफा मददे मुंबई लुतुफ आता रहमते आलम करमी मादीने जूदो शाखा मजहरे रहमा मददे अशना शुद्ध मिसले तो आए वालिये रहमानुराही अदियो रहबर ए मोरी दामादे खादिरी रब्बानी गर अजराहे अल्ताफ करम आमदा बरदर तू बिसरसा मामदे। वो मरहमत गुलामों का या रब गामे हुसैन
करते रहे 8 पहर मकामे हुसैन सल्लल्लाहु तआला अलैहि खल्किही व अहले बैतिही व ज़ुर्रियत अजमाइन खुसूसन अला सय्यिदिना गौसुल आज़म अमीनुल मातीन बिरहमतिका या अरहमर राहिमीन भाग्य ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह या